जिनको कुत्ता नहीं पहुंचता वो आजकल सोशल मीडिया पर आकर सबको गाली देते हैं, मुख्यमंत्री को भी गाली देते हैं। ऐसे कुछ भाड़े के टट्टे মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তার মুখে এই ধরনের কথা, একদম যাকে কুকুরও পোছে না, এই দিয়ে তিনি বক্তব্য শুরু করছেন। এবং কাদের উদ্দেশ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলছেন সেটা অবশ্যই আপনাদের বলবো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন, বিজেপি ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী, যাকে অন্যতম একজন পরবর্তী প্রাইম মিনিস্টারের পর্যায়ে দেখতে চাইছে আরএসএস এর পক্ষ থেকে, এই ধরনের একটা তাকে জায়গা দেওয়া হচ্ছে যে পার্লামেন্টারি বোর্ডে তাকে জায়গা দেওয়া হোক, এই ধরনের একটা সুপারিশ এসেছে তার নামে। সেই দেবেন্দ্র ফডনবিস যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এতদিনে তার এক্সপিরিয়েন্স রয়েছে, মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর আবার তাকে সরে যেতে হয়েছিল, ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার পর আবার তিনি মুখ্যমন্ত্রী হন, তো এই জায়গা থেকে তিনি এই মুহূর্তে সরাসরি একদম যেভাবে কথাটা বললেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে যে প্রশ্ন করলেই কি এই ধরনের ভাষা প্রয়োগ করবে মুখ্যমন্ত্রী, এবং সম্পূর্ণ বিষয়টাকে তখন অস্মিতা, রাজ্যের অস্মিতার দিকে টেনে নিয়ে যাওয়া হবে। কারণ প্রশ্ন করা যাবে না, এই বিষয়টা উঠছে এই মুহূর্তে। কারা প্রশ্ন করেছিল সম্পূর্ণটা আপনাদেরকে বলি যে মুম্বাই পুনে মিসিং লিংক, মুম্বাই এবং পুনের মধ্যে একটা ব্রিজ তৈরি করেছিলেন তিনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, যেটার মাধ্যমে দুটো রাজ্যের মধ্যে কিন্তু সরাসরি দুটো শহরের মধ্যে কয়েক মিনিটের মধ্যে যাতায়াত তৈরি করা যাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, এবং খরচা হয়েছিল 7,000 কোটি টাকা। 7,000 কোটি টাকা খরচা করে মুম্বাইয়ের স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা এই ব্রিজটা বানিয়েছিল। কিন্তু 2 মাস আগে যে ব্রিজ দেবেন্দ্র ফডনবিস তার সঙ্গে একনাথ শিন্দে সবাই মিলে গিয়ে উদ্বোধন করলেন, ছবি পোস্ট করলেন, সেই ব্রিজ 2 মাসের মধ্যে প্রথম বৃষ্টির ঝাপটা আসতেই সম্পূর্ণ ব্রিজের যে চাঙড় সেগুলো খসে খসে পড়লো এবং সেই ব্রিজ সম্পূর্ণ কোলাপস করে গেল। এই বিষয়টা উঠে এসছে এবং সোমবার দিন এই ঘটনাটা ঘটেছে, সপ্তাহের প্রথম দিন, এবং বহু গাড়ি, বহু যারা নিত্য যাত্রী সেখান দিয়ে যাতায়াত করার জন্য এসেছিলেন, তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। তো তাদের মধ্যেই অনেকে ভিডিও তোলেন এবং ভিডিওগুলো সেই ক্ষেত্রে শেয়ার করা হয়। ইউটিউবার আমাদের মতন যারা রয়েছেন, সেখানকার লোকাল ইউটিউবার যারা ফেসবুকে ইনফ্লুয়েন্সার আছেন, তারা শেয়ার করেন এবং তাদের উদ্দেশ্যে এই ধরনের ভাষা প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী একদম বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে। তার কারণ তিনি বলেন যে এটা মহারাষ্ট্রের বদনাম করা হচ্ছে। মহারাষ্ট্রের বদনাম প্রশ্ন করলে হয়, কিন্তু মহারাষ্ট্রের বদনাম ব্রিজের চাঙড় 2 মাসের মাথায় ভেঙে ফেললে হয় না। এটাকে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন। সম্পূর্ণ রাখবো আপনাদের সামনে, আপনারা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন এবং অবশ্যই কাইন্ডলি যারা দেখছেন আমাদের ভিডিও, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তা না হলে কিন্তু আমাদের রিচ, যেটা চ্যানেলের রিচ মানে আরো মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার বিষয়টা, সেটা অনেকটা কমে যায়। কাইন্ডলি আপনারা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন, সেটা কাইন্ডলি করবেন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে কুকুরও পোছে না, এই ধরনের ভাষা বলতেও আমাদের খারাপ লাগে, কিন্তু যেহেতু খবরের বিষয় তো জানাতেই হয়। কুকুরও পোছে না যাদেরকে, তারা এই মুহূর্তে কথা বলবে। जिनको कुत्ता नहीं पहुंचता वो आजकल सोशल मीडिया पर आकर सबको गाली देते हैं, मुख्यमंत्री को भी गाली देते हैं। ऐसे कुछ भाड़े के टट्टे इस मिसिंग लिंक के बारे में भी पैसा ले लेकर सोशल मीडिया पर लिख रहे थे। उनको भी कह देना चाहता हूं, अगर महाराष्ट्र का अपमान करोगे छोड़ूंगा नहीं। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি কিন্তু দেবেন্দ্র ফডনবিস বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে এই কথা বলছেন যখন, সেটাকে নিয়ে আলোচনা হবে। এবং ইউটিউবার ইনফ্লুয়েন্সার আপনাদেরকে যেমন বললাম, তারা সেটাকে শেয়ার করেছিলেন যে এই যে ব্রিজ, একদম দেবেন্দ্র ফডনবিস তার ছবি পোস্ট করেছে নিজের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে, নিজের গভর্নমেন্টের পেজ থেকে। মাত্র 2 মাসের মধ্যে সেই ব্রিজটা কিভাবে একদম নষ্ট হয়ে গেল, এবং যে ব্রিজটা তৈরি করতে 7,000 কোটি টাকা খরচ করেছে মহারাষ্ট্রের স্টেট গভর্নমেন্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নয়, স্টেট গভর্নমেন্টের নিজের টাকা দিয়ে 7,000 কোটি টাকা খরচা করে একটা ব্রিজ তৈরি করা হলো, যেটার নাম মুম্বাই পুনে মিসিং লিংক। সেই মিসিং লিংক কিভাবে সম্পূর্ণ ধসে পড়লো মাত্র
মাত্র 2 মাসের মধ্যে, একটা বছরও নয়, আপনারা বোঝার চেষ্টা করুন, একটা ব্রিজ 1 বছরও থাকলো না, 6 মাসও থাকলো না, মাত্র 2 মাসের মধ্যে প্রথম বৃষ্টি হলো এবং প্রথম বৃষ্টির পরেই সেই ব্রিজ থেকে একদম সিমেন্ট খসে খসে নিচে পড়ে যেতে লাগলো এবং সম্পূর্ণ চাঙড় ভেঙে পড়তে শুরু করলো। এই অবস্থায় সম্পূর্ণ ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হলো আবার রিপেয়ারের জন্য। কিন্তু তাহলে তৈরি হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাকে নিয়ে তো প্রশ্ন উঠছেই এই মুহূর্তে, এবং সেটা যখন প্রশ্ন করছেন মানুষজন, সেটাকে মহারাষ্ট্রের রশ্মিতার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একদম সরাসরি। কিন্তু এটাকে কোথাও গিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন যে রাম মন্দিরের যে একদম তহবিল তছরূপ হয়েছে, সেটাকে নিয়ে যখনই কেউ প্রশ্ন করছে, সেটাকে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই ধরনের একটা ব্রিজ কেন ভেঙে পড়ছে সেটাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, 2 মাসের মধ্যে একটা ব্রিজ ভেঙে পড়ছে সেটাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন সেটাকে মহারাষ্ট্রের রশ্মিতার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং যারা সেই প্রশ্ন তুলছেন তাদের কাউকে ছাড়া হবে না, সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভাষা, সেটাকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠছে যে এই ব্যক্তিকেই আরএসএস এর পক্ষ থেকে পার্লামেন্টের যে বোর্ড, সেখানে রাখার জন্য সুপারিশ করা হয়েছে। কয়েকদিন আগে খবর এসেছিল, আপনাদের খবর জানিয়েছিলাম আমরা, যে নরেন্দ্র মোদীর পরবর্তী যোগ্য উত্তরাধিকারী কে, সেই জায়গাটা নিয়ে কিন্তু একদম নানা মুনি নানা মত, কিন্তু অবশ্যই একটা অংশ চাইছে কিন্তু যে দেবেন্দ্র ফডনবিস তাকে সরাসরি এই জায়গাটা বসানো যেতে পারে। তার কারণ তিনি কর্পোরেট স্টাইলে গভর্নমেন্ট চালান এবং তিনি ইনভেস্টরদের সঙ্গে ইংলিশে কথা বলতে পারেন, যথেষ্ট স্বচ্ছন্দভাবে তিনি একদম কর্পোরেট কালচারটা অ্যাডাপ্ট করে নিয়েছেন এবং তার সঙ্গে আরএসএস এর একদম অত্যন্ত কাছের মানুষ, একদম খাঁটি আরএসএস এর একজন ব্যক্তি। তো সেই ব্যক্তির মুখ থেকে যদি এই ধরনের ভাষা বেরোয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে প্রশ্ন তো উঠবেই। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে এসছে যে এই যে করাপশন এর ভেতরে হয়েছে, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। তো সেই প্রশ্ন করাতেই কি এই ধরনের একটা সরাসরি মেজাজ হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমরা জানি না, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এখানে ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিনের কোনো ব্যাপার নেই, কারণ একদম মহারাষ্ট্রের স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের পক্ষ থেকে ব্রিজ বানানো হয়েছিল। তো সেই ব্রিজের কেন এরকম হাদশা হলো মাত্র 2 মাসের মধ্যে, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। এবং অবশ্যই যে কথাটা নরেন্দ্র মোদী বলেছিলেন যে সুনতা হ্যায় না বিনোদ, কাম বলতা হ্যায়, যে কথাটা কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন একটা শোতে, যে একদম কাজ কথা বলছে, सुनते हो ना विनोद, काम बोलता है। তো সেইটা তার কথা অনুযায়ী এই কাজ কি কথা বলছে আদৌ, যে একদম তার রাজ্যের একদম মুখ্যমন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ ভাবে তার দলের একজন মুখ্যমন্ত্রী, তার তৈরি করা যে ব্রিজ, সেটা যখন ভেঙে পড়ছে, যেটা সেখানে সম্পূর্ণ কোলাপস করছে, সেক্ষেত্রে কি কাজ কথা বলছে, এই প্রশ্ন তো উঠবেই। এবং সেই প্রশ্ন করলেই কোথাও গিয়ে একদম রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে এই কথা বলছেন এবং সেটাকে ভ্যালিডেশন দিচ্ছেন বাদ বাকি এমএলএরা। আপনারা দেখলেন নিশ্চয়ই যে পেছনে বসে সবাই একদম টেবিল চাপড়াচ্ছিল, অর্থাৎ ভ্যালিডেশন দিচ্ছেন, তারা একদম সমর্থন করছেন সেই বিষয়টাকে। আপনারা বোঝার চেষ্টা করুন যে একজন নেতা এই পর্যায়ে যখন যান, যে আমার আমাকে প্রতিরোধ করার মতন কেউ নেই, কারণ মহারাষ্ট্রে বিধানসভায় কে প্রতিরোধ করবেন দেবেন্দ্র ফডনবিসকে? যে প্রতিরোধ করতে যাবেন তাকেই তো ভাঙিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, প্রতি 2 মাস 3 মাস 2 বছর 3 বছর পর পর একদম দল ভাঙছে। তো সেই জায়গায় তার যে দাপটটা তৈরি হয়, সেটা কার উপর দাপটটা তৈরি হচ্ছে? সাধারণ মানুষের উপর দাপটটা তৈরি হচ্ছে না? স্ট্রং বিরোধিতা না যদি থাকে, তাহলে এই ধরনের একটা দাপট তৈরি হয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেটাই দেখতে হচ্ছে মহারাষ্ট্রের মানুষকে। এবং তাদের যে ভোটাধিকার, তাদের যে ভোট দেওয়ার পাওয়ার, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে, যে তারা সঠিকভাবে বিরোধী তৈরি করতে পারেনি এবং বিরোধীরা যে শাসন ক্ষমতায় চলে আসবে, এই ভয়টা কোথাও গিয়ে কিন্তু সরকারের মুখ থেকে চলে গিয়েছে। এবং সরকারের যদি মন থেকে, ক্ষমতা থেকে সরে যাওয়ার ভয় চলে যায়, তাহলে এই ধরনের ভাষা তিনি কেন ব্যবহার করবেন না, যে আমাকে তো প্রশ্ন করার নেই, এবং যারা প্রশ্ন করছে তাদেরকে কুকুরেও পোছে না, একদম এই ধরনের বক্তব্য রেখেছেন। যারা প্রশ্ন করছে আমাকে, সেই সমস্ত ইউটিউবার, কারণ বিরোধীরা তো প্রশ্ন করার জায়গায় নেই, বিরোধীরা যে বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করবে, সেই জায়গাটা তো নেই মহারাষ্ট্রের বিধানসভায় এই মুহূর্তে।
তো সেইখান থেকে একদম রীতিমতন যারা প্রশ্ন করছেন ইউটিউবার বা একদম যারা স্বাধীন পত্রকার রয়েছেন, কারণ কোনো হাউসের হয়ে এই মুহূর্তে সাংবাদিকতা করলে খুব একটা প্রশ্ন করা যায় কিনা আমরা জানি না, তবে অবশ্যই যা অভিজ্ঞতা আমাদের হয় খুব একটা প্রশ্ন করা সেই ক্ষেত্রে সমস্যাই থাকে। বেশ কিছু হাউস ছাড়া আমরা অবশ্যই বলছি ব্যতিক্রম রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেভাবে প্রশ্ন একদম সহ্য করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তৈরি করা 7,000 কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যেটা ব্রিজ তৈরি হলো রাজ্যের মানুষের জন্য, সেটা কেন 2 মাসের মধ্যে কোলাপস করে গেল, এই প্রশ্ন যখনই তোলা হচ্ছে তখনই একদম রীতিমতন প্রশ্নকর্তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে দিয়েছেন বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে, একদম ডকুমেন্টেড হয়েছে এই ধরনের কটাক্ষ। সুতরাং সেটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিরোধী শূন্যতা গণতন্ত্রের জন্য ঠিক কতটা ক্ষতিকর আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে রাখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, জয়েন বাটন ক্লিক করে আমাদের চ্যানেল অবশ্যই আপনারা মেম্বারশিপ নিতে পারেন, তাহলে আমরা এগিয়ে যেতে সাহস পাই। কিন্তু কাইন্ডলি যারা দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইবটা করবেন আমাদের চ্যানেল। অবশ্যই অনেকেই দেখছেন, ভিউয়ারশিপ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলছেন অনেকেই। যে কথাটা বললাম শুরুতেই যে সাবস্ক্রাইব কাইন্ডলি করবেন, তাহলে আমাদের রিচ বাড়বে চ্যানেলে। ধন্যবাদ।